আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, এটা হলো আমাদের এই মাসের সপ্তম হ্যাচ। ইনশাল্লাহ বাচ্চাগুলা বাসের কাজ চলছে। আশা রাখা যায় ইনশাল্লাহ 10,000 উপরে তো বেরোই হবে, আল্লাহ যদি চায়। বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ ভালো শুকায় গেছে ভালোভাবে। আর ইনশাল্লাহ আমি নিজে থাকি অলওয়েজ চেষ্টা করি যাতে বাচ্চার গোনা টোনা যাতে ঠিক থাকে। আর আমরা জুরির মধ্যে বাচ্চা দিই, তো আসলে যাতে বাচ্চাগুলা ভিতরে পা না ঢুকে যায়, ভিতরে যাতে চাপ না লাগে একটা জুড়ি আরেকটা জুড়ি, এই জন্য এইরকম ব্যাপার বিষয় দিই। আর আমরা আরেকটা জিনিস সবচেয়ে বেশি খেয়াল রাখি কি, দেখুন বাচ্চাগুলা গোনা হয়ে যায়, জুড়িগুলা প্রতিটা আবার চেক দিয়ে দিই যাতে দুর্বল বা প্যারালাইজড বা একটু মানে সমস্যা জনিত কোনো বাচ্চা যাতে খামারিরা না দেয়। আসলে খামারি যদি ভালো থাকে ইনশাল্লাহ, তাহলে আমরাও ভালো থাকবো, এই চিন্তাই রাখি। আসলে খামারি যদি ভালো না থাকে তাহলে আমাদের ভালো থাকার সুযোগটা আসলে কম। আসলে এত এত বাচ্চা আমরা সেল দিব কীভাবে যদি খামারি ভালো না থাকে? এই জন্য ইনশাল্লাহ খামারির দিকটা আমরা যত সম্ভব ভালোভাবে দেখার চেষ্টা করি যাতে ভালো গ্রেডের ভালো বাচ্চা যায়। আসলে আপনার বাচ্চা যখন ভালো হবে বা হৃষ্টপুষ্ট মানে সুস্থ সবল থাকবে, আপনার ব্রুডিং করার জন্য আপনার মানে আনন্দ কাজ করবে বা আপনার স্পৃহা, কাজের স্পৃহা অটোমেটিক বাইরে যাবে, যাতে আমরা বাচ্চা ভালো যায়। এই জন্য আমরা অবশ্যই চেষ্টা করি। আর ছোটো বাচ্চার বিষয়ে বাচ্চা ভালোটা ডেফিনেটলি দেখা দরকার, কারণ আপনার বাচ্চা ভালো হলে অসুখ বিসুখ বা অন্যান্য সমস্যাও কম হয়, ব্রুডিং আসলে শান্তি পাওয়া যায়। আর কোয়েল পাখির ব্রুডিং যেহেতু পেরেশানি, আর বাচ্চা যদি খারাপ হয় তাহলে এটার আসলে আসলেই অনেক কষ্ট করতে হয়। এই জন্য আমি অবশ্যই ইনশাল্লাহ থাকি যেন বাচ্চাগুলো ভালোভাবে তা দিতেছে কিনা। যতই হোক নিজের কাজ আসলে মানুষ দিয়ে করলে অনেক টাফ। যারা নিজের 2-4টা লোক বা একজন লোকও যারা বাসায় বা এমনি অন্যভাবেও যদি রাখে, মানুষ দিয়ে কাজ করানো ভাই অনেক পরিশ্রম, অনেক কিছু বুঝাইতে হয়। তারা আসলে অনেক কিছু করতেও চায় না, যেটা নিজের থাইকা করলে সবচেয়ে ভালো হয়। কারণ মানুষ দিয়ে কাজ করানো আসলেই কঠিন আমার মনে হয়। তো আরেকটা ব্যাপার হলো, আমরা যেই ছোটো বাচ্চাগুলো দিয়ে থাকি ওইগুলো আসলে চেষ্টা করি যাতে মানে একটু ঘুরে টুইরা দিই, বাতাস সাতাস যাতে গাড়ির মধ্যে যেন একটু কম লাগে। আর আমাদের যেই বাচ্চার কালার আসলে প্রায় সেম কালারই হয়। বিভিন্ন হাইব্রিড জাতের বাচ্চা বা অন্য জাতের বাচ্চাগুলোর কালার বিভিন্ন রকম হয়ে থাকে। আমরা ইনশাল্লাহ শুধু জাপানি জাতের বাচ্চাগুলোই বিস করে থাকি, যেগুলো আসলে ডিমের পারফরমেন্সের দিক দিয়ে ভালো। হাইব্রিডগুলোও ভালো, কিন্তু এটা খাবার বেশি লাগে। আর আমাদের খামারে আপনাদের দাওয়াত রইল, ইনশাল্লাহ আসবেন, পাখি দেখবেন, কথা বলে যাবেন। পাখি পালতে হবে শর্ত না, পরামর্শ নিতেও পারেন, ঘুরে যাইতেও পারেন, ইনশাল্লাহ দাওয়াত রইল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।